সুপ্রভাত বন্ধুরা, এই যে সকাল সকাল চা খেতে চলে এসেছি। ছেলে আর আমি চা খাবো। আর এই যে বড় বাজারে চলে যাচ্ছে, সোমবার বলে তো চা খাবে না, আগের দিন বলেছিলাম। এই যে এবার আমিও চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। এই যে আজকে একটু ঝোল করব, পেঁপে আলু ঝিঙে কেটে নিয়েছি, ভাতের জল বসিয়ে দিয়েছি, আর এইদিকে কড়াটাও বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এই যে তেলটা অল্প গরম হলে আগে প্রথমে কিন্তু আলুগুলো ভেজে নেবো, পেঁপে ঝিঙে একসাথে দেবো না। আলুটা একটু লাল লাল হলে পেঁপে ঝিঙেটা তারপর দিয়ে ভাজবো একসাথে। এই যে সমস্ত ভাজা হয়ে গেছে, এবার কুকারে আনাজগুলো সিদ্ধ করে নেব। এই যে হলুদ আর লঙ্কা দেব, আর জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, এইগুলো দিয়ে সিদ্ধ করে নেব। কড়াতে তো অল্প অল্প করে আঁচ দিয়ে ভাজলে দেরি হয়ে যাবে রান্নাটা হতে, আর আমার যেহেতু সকালে তাড়াহুড়ো রান্না, ওই জন্য আমি কী করি, জোর দিয়ে ভেজে এরকম কুকারে সিদ্ধ করে নিই। এদিকে সিদ্ধ হচ্ছে, আর এইদিকে কড়াতে আবার ঢ্যাঁড়স আলু কেটে নিয়েছি, একটা তরকারি হবে। এই যে আলুটা আগে ভেজে আবার আলুটাও কুকারে সিদ্ধ করব, কারণ ঢ্যাঁড়স তো ঝট করে সিদ্ধ হয়ে যাবে। ঢ্যাঁড়সটা আলাদা করে কেটে নিয়ে ভাজবো। এই যে বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে, এই যে মাছগুলো ধোবো। এইদিকে ঢ্যাঁড়সটাও কেটে নিয়েছি, আলুটা ভাজা হয়ে গেছে ঢ্যাঁড়সের। এই যে এবারে হচ্ছে ঢ্যাঁড়সটা ভাজতে বসাবো। তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর এই যে একটু গরম হয়ে গেলে 5 ফোড়নটা লাল লাল হলে আর কি, এবার ঢ্যাঁড়সটাকে এর মধ্যে তুলে দেবো তেলের মধ্যে। আর ঢ্যাঁড়সটা অর্ধেকটা ভাজা হলে তবেই কিন্তু নুন, পেঁয়াজ দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে তখন নুনটা দেবো, মানে এখন নুন দেবো না ঢ্যাঁড়সের মধ্যে। শুধু 5 ফোড়ন এই যে দিয়েছি, আর এই যে ঢ্যাঁড়সটা তুলে দিচ্ছি। অর্ধেকটা লাল লাল হবে তারপরে দেব। এই যে ভাজতে বসিয়ে দিলাম ঢ্যাঁড়সটা, আধ ভাজা হয়ে গেছে। এবার এই যে পেঁয়াজ দিলাম, কাঁচা লঙ্কা দেবো আর নুনটাও দেবো। এতে করে কী হবে, ঢ্যাঁড়সটা একটু নরম বেশ হয়ে যাবে আর পেঁয়াজটা হয়ে যাবে। এইটা কিন্তু এবেলা কমপ্লিট করব না, এইভাবে রেখে দেবো, মানে ভেজে আর এই আলুটা যে সিদ্ধ করে রেখেছি একসাথে বিকেলের জন্য করব। আমি এইরকম করেই রেখে দিই, মানে ফ্রিজে রাখা তরকারি খুব বেশি খাই না আমরা। এই যে মাছটা ধোয়া হয়ে গেছে, এবার মাছের মধ্যে নুন হলুদ দিয়ে দেবো। মাছটা 2 দিন করব, মানে আজকে আর কালকে। আমরা তো জ্যান্ত মাছ খাই, তো অল্প অল্প 3 জনের মতো মাছ নিলে কেটে দিতে চায় না, মানে একটা গোটা মাছের অর্ধেক নিতে হয়। তো ওই জন্য অর্ধেকটা করে নিয়ে আসে, অর্ধেকটা ফ্রিজে রেখে দিই, মানে 2 দিন করি আর কি। এই যে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এই যে আলুটা কেটেছি, আর এই শশাটা ছাড়াবো, আলুটা সিদ্ধ করে নেব। আলু সিদ্ধ মুড়ি খাওয়াবে। এই যে ঝোলটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। এইবার তেলের মধ্যে 5 ফোড়নও দিয়ে দিয়েছি। হ্যাঁ, তার মধ্যে ভাত তো ফ্যান গড়ানো হয়ে গেছে, টেবিলে রেখে চলে এসেছি। আর এই যে ঝোলটা সম্পূর্ণ। আর এই ঝোলের মধ্যে আমি কী দেবো জানেন তো বন্ধুরা, মৌরির গুঁড়ো দেবো সবশেষে এই সম্বুরে দিয়ে। মৌরির গুঁড়োটা দিলে অসম্ভব দারুণ সেন্ট হয়, মানে কাঁচা মৌরির গুঁড়ো। এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না। আমি মৌরিটা কিনে এই মৌরিটাকে মিক্সারে গুঁড়িয়ে নিই, কাঁচা মৌরিটাকে। মানে ঝোলটা থেকে এত দারুণ সেন্ট ওঠে, যখন ঝোলটা ফুটবে খুব ভালো লাগে, আর খেতেও বেশ ভালো লাগে। এই যে ঝোলটা সম্বুরে দিয়েছি, এবার এর মধ্যে মৌরির গুঁড়ো দিয়ে দেবো, কাঁচা মৌরির গুঁড়ো। এটা বাজারে কিনতে পাওয়া যায় না, কিন্তু এটা মানে আমি বাড়িতে মৌরি কিনে মিক্সারে করে গুঁড়িয়ে রাখি। এই যে মৌরির গুঁড়োটা দিলে না ঝোলটা মানে বেশ দারুণ সেন্ট ওঠে, আর বেশ খেতেও ভালো লাগে। ঝোলটা এবার 2-4 মিনিট ফুটে যাবে, ফুটে গেলে ঢেলে নেব। মৌরি তো বাটতে একটু ঝামেলা, আর অল্প অল্প বাটতে একটা সময়ও লাগে সকালে তাড়াহুড়োর মধ্যে। ওই জন্য আমি কী করি, মিক্সারে গুঁড়িয়ে রেখে দিই। আর এই যে একটু আলু কেটে নিয়েছি, এই যে ছাড়িয়েছি, আর শশাটা এই যে ছাড়াবো, ধুয়ে রেখেছি। আলুটা কুকারে সিদ্ধ করে নেব, এটা দিয়ে মুড়ি খাওয়া হবে আর কি। এই যে 2টো সিটি দেবো, সিদ্ধ হয়ে যাবে। আর এই যে বসিয়ে দিয়েছি, এই রান্না হয়েই গেছে। ভাত তো আগেই হয়ে গেছিলো, নিয়ে চলে এসেছি। এই যে ঝোল হয়ে গেছে, আর একটু উচ্ছে আলু ভাতে দিয়েছি, উচ্ছে আলু ভাতে আর ঝোল আজকে। আর এই যে শশাগুলো কেটে নিয়েছি স্লাইস করে, এই যে বরকে একটু দিয়েছি শশা, আর ছেলের টিফিনে একটু দিয়েছি, ও টিফিনটা কিনে খাবে, কিন্তু শশাটা বাড়ি থেকে দিয়ে দেবো। আর একটু আমন্ড বাদাম ছাড়িয়েছি, সবাইকে একটু করে দিয়ে দেবো। আর বরকে ওই আলুটা সিদ্ধ করেছিলাম যেটা, ওটা কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করব, তেল নুন দিয়ে তৈরি করে দিয়ে দেবো, আর বরকে মুড়ি দেবো। এই যে ছেলেরটা গুছানো হয়ে গেছে আলাদা, এই বরেরটা দিচ্ছি। আর এই শশাটা বাদামগুলো আমার জন্য রেখে দেবো। হয়ে গেছে। এই যে আলুটা, কাঁচা লঙ্কা, তেল নুন সব দিয়ে নিয়ে চলে এসেছি, এবার মেখে নেব। এই ভাতটাকে বেড়ে দিয়েছি, ছেলে খাবে এটা, ছেলের জন্য
আর এই যে আমিও একসাথেই খেয়ে নিই ওদের সঙ্গে। এবার এটা বরের জন্য বেড়ে নিয়েছি, বরের পুজো হয়েই এসছে। এই যে খেতে বসে পড়েছি সব। এই যে ছেলে চলে গেছে, এবার বরের এই যে মুড়িতে ঝুড়ি ভাজা দিয়েছি, আলু দিয়েছি, এই যে জল ভরে দিয়েছি, জলও বাড়ি থেকে নিয়ে যায়। এই যে হয়ে গেছে, বর চলে যাচ্ছে কারখানায়। এইবার এই যে আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে, এবার চান করবো। মুখে একটু ফেস প্যাক লাগাচ্ছি দই আর বেসন দিয়ে, গরম তো, আর সপ্তাহে 1-2 বার লাগালে ফেস প্যাকটা মুখটা বেশ পরিষ্কার থাকে। আমার মতো অনেকেই লাগান নিশ্চয়ই। টাটা বন্ধুরা, এবার চান করতে যাই, আবার পরে দেখা হবে।